ডিয়ার ভিউয়ার্স, আজকে আসলে পহেলা বৈশাখ চলছে। এই মুহূর্তে এক একজন এক এক জায়গায় আপনারা আছেন, কেউ ঘোরাঘুরি করছেন, কেউ খাওয়া দাওয়া করছেন। তবে আমি বলবো, যাই করেন ব্যয় বর্ণনা করেন না। আপনার সন্তান কোথায় আছে, গার্জেনকে বলবো খোঁজ খবর রাখার জন্য, বিশেষ করে টিন এজে যারা আছে। আপনার পুত্রের বউ কয়েছে, খোঁজ খবর রাখেন। আমার স্টাফরা সবাই এখানে আছে, মোটামুটি যাদের এখানে কাজ করি সবাই আমরা মিলে খাচ্ছি। ধরো শাওনা সহ আমরা কিছু খাবার নিয়ে আসছি, কিছু খাবার পাইছি আমরা। পহেলা বৈশাখে যে খাবার গুলো আমরা খাই, ঐতিহ্য ধরে রাখতে হবে। আমাদের বাপদা তারা এগুলো খাইতো, সিরাল নাড়ু, তিলের তক্তি, তারপরে এই যে নকল দানা, ঠিক আছে, তারপরে কতমা, তারপরে হলো গিয়া বাতাসা, বাতাসা, হ্যাঁ বাতাসা নাকি, হ্যাঁ, তারপরে হলো গিয়া আমরা হলো নারিকেল নাড়ু, আর হলো গিয়া বাদাম, তারপরে নকশি পিঠা। যাই হোক, আরো আছে এই যে এটা এক ধরনের সন্দেশ। আরো অনেক কিছু আছে আমাদের গ্রামে, দেখবেন যে পাওয়া যায়, বুট পাওয়া যায়, তারপরে বাসি পাওয়া যায়, বিভিন্ন ছোট বাচ্চা প্রায় পুকুরে বাজাইতেছে। তো আমাদের আজকের দিনটা ভালোই গেল আল্লাহর রহমতে। আপনাদের কেমন গেল? তবে আমি একটা কথা বলি, এই পহেলা বৈশাখ নিয়ে কেউ বেহায়াপনা করবেন না ভাই, আল্লাহর দোয়াই লাগে, ঠিক আছে? কারণ এটা আমাদের কালচার, আমাদের মুসলিমদের কালচার না, কিন্তু এটা আমাদের বাঙালিদের কালচার। আমাদের বাপদাদারা আগে হাল চাষ করতো, পান্তা ভাত, আমরা কিন্তু সকালে পান্তা ভাত খাইছি না? পান্তা ভাত খাইছি, আলু ভর্তা খাইছি, শুটকি খাইছি, শুকনা মরিচ খাইছি, শাক খাইছি। হ্যাঁ, তো আপনারা কি খাইছেন? ইলিশ মাছ নিশ্চয়। আমরা ইলিশ মাছ খুঁজি নাই, ইলিশ মাছ কিন্তু আমাদের ঐতিহ্য না।